আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি অনুভব করছেন রমাজানের সুবাস ধীরে ধীরে আপনার দরজায় কড়া নাড়ছে? সেই মহিমান্বিত মাস, যে মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, যেমনটি বর্ণিত আছে সহিহ হাদিসে। আপনি কি প্রস্তুত? নাকি গত বছরের মতো এই বছরও রমজান চলে যাবে আর আপনার জীবন ঠিক আগের মতোই থেকে যাবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। এই রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা আপনার গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী, মুসলিম। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যি আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রস্তুত? এই 30 দিন কি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? পারে, যদি আপনি জানেন কোন 4টি আমল আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করে। আপনি দেখছেন জান্নাতের ডাক, একটি চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে হৃদয় জাগ্রত করার কথা বলি। আমাদের লক্ষ্য 10,000 সাবস্ক্রাইবারের পরিবার গড়া। আপনিও কি সেই পরিবারের একজন হবেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা হয়তো আপনার ভাগ্য বদলে দিতে পারে। আর যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারো হেদায়েতের কারণ হবে। প্রথম আমল, খাঁটি তাওবা ও ইস্তেগফার। প্রিয় ভাই ও বোনেরা, রমজানে আল্লাহকে রাজি খুশি করার প্রথম ও সবচেয়ে শক্তিশালী আমল হল খাঁটি তাওবা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, বরং চোখের পানি নিয়ে, ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24-31। ভাবুন তো, আপনি কত গুনাহ করে ফেলেছেন, জেনে বা না জেনে, কিন্তু আল্লাহ এত দয়ালু যে তিনি নিজেই ডাকছেন, ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন, সহিহ বুখারী। অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা কেন নয়? রমজানের প্রতিটি সেহরি, প্রতিটি ইফতার, প্রতিটি সিজদায় বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। হয়তো এই একটি তাওবা আপনার জীবন বদলে দেবে, আপনার কষ্ট দূর করবে, আর আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যাবে। দ্বিতীয় আমল, কোরআনের সাথে গভীর সম্পর্ক করা। প্রিয় ভাই ও বোনেরা, রমজান হলো কোরআনের মাস। এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, মানুষের জন্য হিদায়ত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী প্রমাণস্বরূপ। সূরা বাকারা 2:185। আপনি কি কখনো ভেবে দেখেছেন, সারা বছর কোরআন আপনার তাকেই পড়ে থাকে, আর রমজানে একটু সময় দিলেই কি আল্লাহ খুশি হবেন না? শুধু তিলাওয়াত নয়, অর্থ বুঝে পড়ুন, জীবনে প্রয়োগ করুন। প্রতিদিন অন্তত 1 রুকু, 1 পৃষ্ঠা হলেও পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরাইল আলাইহিস সালামের সাথে পুরো কোরআন দোরা করতেন, সহিহ বুখারী। এটা প্রমাণ করে এই মাসে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো সবচেয়ে প্রিয় আমল। হয়তো আপনার হৃদয় আজ অশান্ত, মনে কষ্ট। বিশ্বাস করুন, কোরআনের একটি আয়াত আপনার ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে। এই রমজানে কোরআনকে আপনার সঙ্গী বানান, দেখবেন আল্লাহ নিজেই আপনার জীবনে বরকত। তৃতীয় আমল, আন্তরিক দোয়া ও তাহাজ্জুদ। প্রিয় ভাই ও বোনেরা, রমজানে আল্লাহকে রাজি খুশি করার তৃতীয় আমল হল দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন, আমি তো নিকটবর্তী, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা 2:186। ভাবুন তো, এই আয়াতে আল্লাহ কোনো মধ্যস্থতা রাখেননি, সরাসরি বলেছেন আমি নিকটবর্তী। আপনি যখন সেহেরির আগে নীরব রাতে সিজদায় কাঁদবেন, কেউ না দেখলেও আল্লাহ দেখবেন। আপনার বুকের ভেতরের কষ্ট, অপূর্ণ ইচ্ছা, লুকানো দুঃখ সব তিনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে এমন একটি সময় আছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইলে
আল্লাহ তা প্রদান করেন। সাহি মুসলিম। এই রমজানে অন্তত কয়েক রাত তাহাজ্জুদ পড়ুন, 2 রাকাত হলেও পড়ুন। সিজদায় কেঁদে বলুন, হে আল্লাহ, আমাকে আপনার প্রিয় বান্দা বানিয়ে দিন। হয়তো এই কান্নাই আপনার তাকদীর বদলে দেব। চতুর্থ আমল, গোপনে সদকা ও মানুষের হক আদায়। প্রিয় ভাই ও বোনেরা, রমজানে আল্লাহকে রাজি খুশি করার চতুর্থ আমল হল সদকা করা, বিশেষ করে গোপনে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো, আর যদি গোপনে দরিদ্রদের দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। সূরা আল বাকারা 2:271। আপনি হয়তো ভাবছেন আমার কাছে বেশি টাকা নেই। মনে রাখবেন, সদকা শুধু টাকার মাধ্যমে নয়, একটি হাসি, একটি ভালো কথা, কারো ইফতারের ব্যবস্থা করা, সবই সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দান করতেন। সহিহ বুখারী। কিন্তু শুধু দান করলেই হবে না, মানুষের হকও আদায় করতে হবে। কারো সাথে ঝগড়া থাকলে মাফ চেয়ে নিন, কারো টাকা পাওনা থাকলে পরিশোধ করুন। কারণ গুনাহ নিয়ে রোজা রাখলে, হৃদয়ে কষ্ট রেখে ইবাদত করলে আল্লাহ কিভাবে পুরোপুরি সন্তুষ্ট হবেন? এই রমজানে চেষ্টা করুন কমপক্ষে একজন মানুষকে খুশি করার। হয়তো সেই হাসি আপনার জন্য কিয়ামতের দিনে নূরের আলো হয়ে দাঁড়ায়। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ রমজান। আপনি জানেন না, আমিও জানি না। তাই এই 30 দিনকে সাধারণভাবে নেবেন না। খাঁটি তাওবা করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, তাহাজ্জুদের নীরব রাতে আল্লাহকে ডাকুন, আর গোপনে সাদাকা করে মানুষের মুখে হাসি ফোটান। বিশ্বাস করুন, আল্লাহ এমন রব, আপনি তার দিকে এক কদম বাড়ালে তিনি আপনার দিকে বহু কদম এগিয়ে আসেন। ভাবুন তো, ঈদের দিন যখন মানুষ নতুন কাপড়ে খুশি হবে, আপনার হৃদয় কি সত্যিকারের খুশিতে ভরে উঠবে, নাকি আফসোসে বলবেন, ইস, যদি আরও একটু আমল করতাম? আজ থেকেই সিদ্ধান্ত নিন, এই রমজান হবে আপনার বদলে যাওয়ার মাস, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাস। আপনি যদি চান আল্লাহ আপনাকে রাজি খুশি হয়ে কবুল করুন, তাহলে এখনই নিয়ত করুন, আমি বদলাবো, আমি চেষ্টা করব, আমি হার মানব না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো হেদায়েতের কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন।